কেন আল্লাহ পাক সেখানে রিজিক পৌঁছাই দিবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস আপনার আমার মধ্যে নাই বিদায় আজকে সারাটা দিন এই রিজিকের পিছনে দৌড়াই, আল্লাহ পাকের ইবাদতের পিছনে নেই। যখন আমাদের এই বিশ্বাস থাকতো তাহলে এই রিজিকের অভাব থাকতো না। পাখির তরে কোন রিজিকের অভাব নেই। হাজারো মাছ পানির নিচে রয়েছে, আল্লাহ পাক খাওয়ার না, কি বলেন? টনকে টন ওজন তিমি মাছ, সেগুলিকে আল্লাহ পাক খাওয়াই পরায় রাখেন না? আমি সাধারণ মানুষ, 3.5 হাত বডি, এর জন্য আমরা কত টেনশন করি না। আল্লাহ পাক পাখির মধ্যে গবেষণা করলে, আল্লাহ পাক যে পাখি সৃষ্টি করেছেন এদের উপরে গবেষণা করলে পাওয়া যায় যে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। কোথায় রেখেছেন তাদের জানা নেই। সকালবেলা বের হয়, বিকালবেলা আবার পেট পুরে চলে আসে। এই রিজিকের ব্যবস্থা কে করেছেন? আজকে মানব জাতীয় যদি এরকম প্রত্যেকের রিজিকে আসতো, চিন্তা করেই সেগুলি বের করা সম্ভব হতো। তো এই ইয়াকিন পয়দা করতে হবে পাখিকে দেখে, এই বিশ্বাস অর্জন করতে হবে পাখিকে দেখে, যে পাখির তো রিজিক ছিল না, তাকে খাওয়ালো তো আল্লাহ পাক, আমাকেও তো অবশ্যই খাওয়াবো। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল আয়াত উল্লেখ করেছেন, এই আয়াতগুলির মধ্যে বিভিন্ন পশু, বিভিন্ন জিনিসের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম ওয়া মিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আতাতান ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে আমি ক্ষান্ত হইনি। পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের জন্য বাসস্থল সৃষ্টি করেছি। তোমরা যে আশ্রয় নিবে এর স্থান আমি নির্ধারণ করে দিয়েছি। কেন আশ্রয় নিবে? আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, যাতে তোমরা আশ্রয় নিতে পারো, আরাম উপভোগ করতে পারো, রেস্ট নিতে পারো। এজন্য তোমাদের জন্য আমি এই পৃথিবীতে বাসস্থান তৈরি করে দিয়েছি। ওয়াজআলা লাকুম